মাসিমা, এদিকে গায়ে হলুদের ব্যবস্থা সব হয়ে গেছে, তুমি রঞ্জা গুঞ্জাকে নিয়ে আসতে পারো। আরে নিয়ে আসবো কি? আরে বাবা, এখনো তো ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্বই এসে পৌঁছয়নি। সে কি গো, এত বেলা হয়ে গেল, কি করছে কি ওরা? তুমি একটা ফোন করেই দেখো না গো, দুই মেয়ের একসাথে বিয়ে বলে কথা। গায়ে হলুদটা হয়ে গেল, কত কাজ আছে বলো তো। গুঞ্জা, বলছি কি যে ওদের বাড়ির ফোনটা একবার ধরে দিবি? আমি তাহলে ধর তো ফোনটা, দেখতো ওদের বাড়ি থেকে এসছে কিনা। ধর। ওদের ফোন কি? জিজ্ঞেস কর গায়ে হলুদের তত্ত্ব আসতে আর কত দেরি হবে। হ্যালো, আমার নাম্বারটা সেভ করা নেই নাকি গুঞ্জা? ওয়েল হোয়াট এভার। কি অবস্থা তোমাদের ওদিকে? কাকিমা জিজ্ঞেস করছিল গায়ে হলুদের তত্ত্ব কখন আসবে। কে কাকিমা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার ওই ল্যান্ডলেডি তো। ওনাকে বলো ওনার থেকে বিয়ে নিয়ে মাথা ব্যথা আমার অনেক বেশি। ইনফ্যাক্ট ওটা বলার জন্যই আমি ফোন করেছিলাম। গায়ে হলুদের তত্ত্ব পাঠিয়ে দিয়েছি, এক্ষুনি হয়তো পৌঁছেও যাবে। ওটাতে তোমাদের দুই বোনের জন্যই বিয়ের জুয়েলারি, ড্রেস সব আছে। ওগুলো পরে সেজে গুজে তাড়াতাড়ি চলে এসো, কেমন? কিরে, কি বলছে? দেরি হবে খুব? আর হ্যাঁ, তোমাদের পাড়ার লোকজনকে সঙ্গে করে নিয়ে এসো না আবার। আসলে সব জায়গা তো সবার জন্য নয়, তাই না? বলছিলাম কাকু কাকিমা আমাদের সাথে যাবেন। ঠিক আছে, দুজনকে অ্যালাউ করাই যায়। ওকে, তাহলে সন্ধেবেলা দেখা হচ্ছে। মাসিমা, গুঞ্জাদের শ্বশুরবাড়ি থেকে গাড়ি এসে গেছে, গায়ে হলুদের তত্ত্বগুলো নামাতে হবে হাতে হাতে। কেন, ও বাড়ি থেকে কোনো লোক আসেনি? আরে বাবা, যা আসার সেটা তো এসে গেছে নাকি? কথা বাড়াতে হবে না, এসো তো, এসো এসো এসো। আমাকে মনে রাখার জন্য একটা কিছু আমি দিয়ে যেতে চাই। ছেড়ে দিন না পাটা প্লিজ। আপনি বলছিলেন সেরকম কিছু হয়নি, এ তো দেখছি বেশ ফুলেছে। একটু জল বিস্কিট দেবো, খাবি?
সে কি, সেই তো দধিমঙ্গলের সময় দই আর চিড়েটুকু মুখে দিয়েছিস, জলও খেয়েছিস কিনা সন্দেহ আছে। এরপর কিন্তু সেই আবার তুই খেয়েছিস কিছু? মুখে উঠেছে তোর কিছু? দেখ, নিয়ম মতো তো কিছু মুখে না দেওয়ারই কথা, কিন্তু জলটুকু যদি মুখে না দিস তাহলে তো শরীরটা খারাপ করবে, তাই না? আচ্ছা, তুই একটা জিনিস দেখেছিস? আরিয়ানদের বাড়ি থেকে কত জিনিস পাঠিয়েছে, শাড়ি, গয়না, সাজার জিনিস, ঠিক তুই যেমন চাইতিস। কয়েক ঘন্টা আগেও আমি এসবের স্বপ্ন দেখতাম। মনে মনে এরকম অনেক দামি জিনিস চেয়েছিলাম আমি, কিন্তু এখন চেয়েছিলাম শুধু একটা ফোন কল। আরিয়ান শুধু একবার আমাকে ফোন করে বলতো যে আমাকে ভালোবেসে এই বিয়েটা করছে, ব্যাস। আমার আর কিছু। একটু ধৈর্য ধর ছুটকি, দেখ কারোর কাছে তো এই বিয়েটা খুব একটা সহজ নয়, তাই না? আমি ওকে ফোন করেছিলাম দিদি, ও আমার ফোনটাও অবধি রিসিভ করেনি। আসলে কি বলতো, ও কোনোদিনও আমাকে ভালোই বাসেনি। ও তো জাস্ট আমার ছুটকি, ছুটকি, কাকিমা, কাকু, শিগগিরই এসো, ছুটকির আবার শরীর খারাপ করেছে। ছুটকি, কি হয়েছে রে? এ কি হয়েছে ছুটকি? দেখো না। ছুটকি, দেখি দেখি দেখি, এখানটা বসা, ওখানটা বসা। আয় মা, আস্তে 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 আস্তে। দেখি বস। একটু জল আনতো মা, একটু জল আন, জল দিতে হবে। ছুটকি, এ ছুটকি, কি হয়েছে? এই বড় দায়, তোর বইয়ের গয়না আমি বেঁচে থাকতে কারোর হাতে দেব না রে গৌরব। এ সব তো তোর মেয়েদের প্রাপ্য, ওদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমার মুক্তি নেই রে, মুক্তি নেই। মা, এসব কি মা? হ্যাঁ, আচ্ছা এতদিন পর এগুলো কেন বার করেছো তুমি? বুকের ভেতরে যন্ত্রণাটাকে খুঁচিয়ে বের করা কি খুব দরকার? যন্ত্রণা তো নিজের মধ্যে চেপে রেখেছি রে মা। যে মানুষটা নিজের কথা না ভেবে তোর বড়দার জন্য করেছে, তার জন্য আমরা কি করেছি বল? কি করতে পেরেছি? জানিস, তোর বড়দা আর গৌরবের স্বপ্ন ছিল দুই বন্ধু দুজনের বেয়াই হবে। ঋদ্ধির সঙ্গে গৌরবের বড় মেয়ের বিয়ে দেবে। নিয়তির লিখন কে খণ্ডাবে? সব সব কেমন শেষ হয়ে গেল। মা, মা আজকের দিনে এইসব কথা ভেবে চোখে জল ফেলে কি লাভ বলো তো? ঋদ্ধির বিয়ে হচ্ছে বলেই বোধহয় এত বেশি করে মনে পড়ছে। আজ যদি ঋদ্ধি নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করত, তখনও কি তুমি এইভাবে কষ্ট পেতে মা? তখন কি ভাবতে কবে কার সাথে কি কথা হয়েছিল? ঠিক বলেছিস তুই। ঋদ্ধির খুশিটাই তখন বেশি বড় বলে মনে হতো আমার কাছে। দেখো মা, তুমি তো এটাও জানো না যে গৌরবদার বউ মেয়ে
ওরা কোথায় আছে? এত বছরও তাদের কোনো খোঁজ পাইনি। সেভাবে আমরা খুঁজে বের করার চেষ্টাও করিনি। করেছি কি? করেছি, কিন্তু খোঁজ পেলে অনেক আগে আমি ঋদ্ধির সঙ্গে এই ব্যাপারে কথা বলতাম ওর বাবার ইচ্ছেটা কি। যা হবার তাই হবে মা। কি করবে তুমি বলো? শুনেছিলাম যা হয় তা ভালোর জন্যই হয়, কিন্তু হচ্ছে কোথায়? আমার তো ভাগ্য, ভবিতব্য সব কিছুর উপরে বিশ্বাস উঠে গেছে, একদম বিশ্বাস উঠে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু মা। এই বিশ্বাসটুকু মন থেকে মুছে ফেলো না মা। জানবে এই যে বিয়েটা হচ্ছে, এটা ভবিতব্য ছিল, তাই হচ্ছে। তাতে কারো ভালো হচ্ছে কি মেজদা? সবই তো সময়ের খেলা। সময় সবকিছু প্রমাণ করে দেবে। আর আমি বিশ্বাস করি যা ঘটছে সেটা বসুন্ধরার ইচ্ছে ঘটছে না, স্বয়ং পরমেশ্বরের ইচ্ছে ঘটছে। নিশ্চয়ই এই সবের পেছনে ওনার কোনো উদ্দেশ্য রয়েছে, তাই ওনার প্রতি বিশ্বাস রাখো। ছুটকি, একটু দে চুকুমকে একটু জল ছেটা দে তো। ছুটকি, দেখি একটু জল খাওয়াই দে তো। এনে বাবা একটু জল খা, একটু জল খা। কাকিমা, এই অবস্থায় বিয়ে হবে কি করে গো? বিয়ের সময়ও যদি এইভাবে... না না, ভগবান করুন এরকম যেন কিছু না হয়। আমার কেন জানি না খুব ভয় হচ্ছে। আচ্ছা, আমি কি ওদের সাথে একবার কথা বলবো যে বিয়ের ডেটটা একটু পিছিয়ে দিতে? না না, খবরদার না, ওই ভুল একদম করিস না। বিয়ে পেছনের কোনো প্রশ্নই নেই। আসলে দেখ, এই অবস্থায় এরকম তো একটু হবেই। ছুটকি, খুব দুর্বল লাগছে তাই না রে? হবেই তো। একেই এই অবস্থা, তার উপরে সারাদিন ধরে পেটে কিচ্ছু নেই। না না, আমি ঠিক আছি। ছুটকি তো বস একটু। সারাদিন এখনো অনেক ধকল আছে, সাজগোজ করতে হবে এরপর আবার। হ্যাঁ গুঞ্জা, এই নে, এটা তোর মায়ের বেনারসি, আমার কাছে ছিল। তুই যে আমার চোখের তারা, তুই যে আমার হাসি, দুজনই রাজকন্যে আমার সমান ভালোবাসি। এই শাড়িটা পরেই তুই বিয়ে করিস। তোর মায়ের স্মৃতি বলতে তো ওইটুকুই, একদম নতুন আছে। দেখ, আমি পালিশ করিয়ে এনেছি তুই পরবি বলে। অবশ্য গয়নাগাটি যা পাঠিয়েছে ওরা, সেগুলোই পরিস, কারণ তোদের মায়ের গয়না তো কপাল যখন তোদের ও বাড়িতে পাঠাচ্ছে, তখন ভগবানের দয়ায় তোদের মায়ের গয়নাও তোরা একদিন ঠিক ফেরত পাবি। সব তো ওখানেই গচ্ছিত আছে। কি বললে তুমি কাকিমা? আমার মায়ের গয়না? না 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 রে, আমি তোর মা বাবার কাছে বললাম যে প্রাণ ভরে তোদের আশীর্বাদ করতে। আমি ভালোবাসি না আপনাকে, উত্তর জানতে এসেছিলেন না? এটাই আমার উত্তর। গায়ে হাত দিয়ে কথা বলা আমি পছন্দ করি না। প্লিজ
এত ভালোবাসেন আমায়, সেই ভালোবাসার দোহাই আপনি 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 চলে যান। আমি ভালোবাসি না, আমি ভালোবাসি না আপনাকে, আমি ভালোবাসি না আপনাকে। হাতটা দিন। মা বিপত্তারিণী আপনার সাথে রইলেন। মিথ্যে 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 মিথ্যে, সব মিথ্যে, সব সব মিথ্যে। কেন করলে তুমি এটা আমার সাথে? কেন করলে তুমি এটা আমার সাথে? কেন কুঞ্জা, কেন করলে আমার সাথে? রীতি, রীতি এসব কি করছো তুমি? রীতি, তুমি এখনো ওই মেয়েটার কথা ভাবছো? না না, ওকে মন থেকে মুছে ফেলার জন্য যা কিছু করা উচিত ছিল আমি 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 সেটাই করলাম। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না রীতি কিছু মুছেছে বলে। আমি তোমার জন্য সুন্দর লাইফ, ব্রাইট ফিউচার চাই রীতি। অন্য কারোর কথা ভেবে কষ্ট পেতে দেখতে চাই না। কষ্ট যা পাওয়ার তা আমার পাওয়া হয়ে গেছে মনি। নতুন করে আর কষ্ট পাওয়ার নেই আমার। দেখো রিধি, তুমি কষ্ট পেলে তোমার জীবনে যে মেয়েটা আসছে সেও কষ্ট পাবে। মেয়েটা বড় ভালো রিদ্ধি, ও খুব ভালো রাখবে তোমায়। আমি আমার দিক থেকে ওকে ভালো রাখার সব রকম চেষ্টা করব। কোনো অভিযোগের সুযোগ আমি দেব না। তার জন্য মনের মধ্যে যে আছে তাকে যে সরাতে হবে রিদ্ধি। মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে তো ভালো রাখা যায় না। আর কোনো পিছুটা নেই আমার মনে। তুমি টেনশন করো না রিধি। তুমি ও তোমরা এসে গেছো? কি বোঝাচ্ছিলে তুমি ওকে? সবকিছু যাতে ভালোই ভালোই মেটে সেটাই আমি ওকে বলছি। বিয়েটা যখন আমি ঠিক করেছি তখন সব দায় দায়িত্ব আমার। ওয়েল হোয়াটএভার, তোমরা এসে গেছো যখন ওদের দুজনকে ভালো করে সাজিয়ে দাও। আমি আসছি। হ্যাঁ, কি করেছিস রিদ্ধি? ও এসব করেছে বলেই না তোর বৌদির মনে ভয় ধরে গেছে। আর এটা দরকার ছিল ওকে বোঝানোর জন্য। আমার কথাটা কেউ বোঝার চেষ্টাও করছে না। এই দাদাভাই শোন না, তুই তো বড়, তুই বিয়েটা কর, কিন্তু আমার ব্যাপারটা একটু মাকে বুঝে। ওকে কিন্তু বিয়েটা তোর জন্যই করতে হচ্ছে আরিয়ান। তুই ওকে এই কথাগুলো বলছিস? নির্লজ্জ হলে আর কি বলবে?
সিরিয়াসলি বলছি, আই এম নট প্রিপেয়ার্ড ফর অল অফ দিস। যা ঠিক হয়েছে তাই হবে। তোমার আমার কারোরই এখন আর পিছিয়ে আসার জায়গা নেই। আমি এমন একজনকে বিয়ে করতে চলেছি যাকে আমি চিনি না, জানিও না সে কে। রিদ্ধি এখনো ভেসেই আছে কেকে। বিশেষ একজনকে কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না। বিয়ের পিড়িতে ওভাবেই গিয়ে বসবে। তো সে বসুক না, অসুবিধাটা কোথায়? এটা তো হলেই হলো। সেটা নাও হতে পারে কেকে।